আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটির বিশেষ কারণ হলো, যেমন আমরা স্যামসাং গ্যালাক্সির হোম বাটন এবং ভলিউম বাটন, এই বাটনগুলো আমরা বেশি ইউজ করে থাকি, তার ফলে আমাদের বাটনগুলোতে প্রবলেম হয়। তো তার জন্য একটি ভালো অপশন রয়েছে যে আমাদের এই বাটনগুলো টাচ করারও তার প্রয়োজন হবে না। তো তার জন্য আমাদের একটি কাজ করতে হবে, তা হলো সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেক্সটারিটি অ্যান্ড ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাসিস্ট্যান্ট মেনু, তো এটাকে আপনারা ইনেবল করে দিবেন। ইনেবল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এটা অফ করলে এটা চলে যাবে, অন করলে এটা চলে আসবে। তো আপনারা এটাতে কি করতে পারবেন, যেমন আমরা ব্যাক যাব, দেখতে পাচ্ছেন আমি এখানে টাচ করে ব্যাকে যেতে পারছি। তো এখন আমি হোমে যাব, দেখুন এখানে টাচ করে হোমে যাচ্ছি। তো আমরা এখন স্ক্রিনশট নিব একটি, দেখুন একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে সে, যে স্ক্রিনশট ক্যাপচার নিয়ে নিয়েছে। তো আরেকটি অপশন আছে, যেমন আমরা ভলিউম প্লাস মাইনাস করব। তো এখানে ভলিউমে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ভলিউম প্লাস মাইনাস করতে পারবেন। তারপর আমরা কম্পিউটারে মাউস ইউজ করে থাকি। তো আপনারা এখানে মাউসের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনে ক্লিক করলে আপনারা মাউস ইউজ করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের শুধু এরও একটি আইকন দেখতে পাচ্ছেন, আর সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে একটি ফটো দেখা যাচ্ছে, তো এমনই থাকবে। তো আপনারা এখান থেকে আর কি এটাকে ইউজ করবেন, এভাবে এখানে টাচ করে ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মাউসটাকে যেখানে নিয়েই আমি সেন্টারে ক্লিক করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না আমি কোথায় ক্লিক করতেছি। তো যখন আপনি এটা সেটিং করবেন তখনই হবে, আপনি দেখতে পারবেন, কারণ আমি এখন রেকর্ডিং করছি তাই এটা দেখা যাচ্ছে না। তো আমি এখানে ক্লিক করব, তো এখানে সেন্টারে ক্লিক করব। দেখেন আমি এখন যেমন আমি এখন ক্যামেরাতে যাব, তো আমি এখানে ক্লিক করে ক্যামেরাতে যেতে পারছি। তো আমি এখন ক্যামেরা থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার তো এখন ব্যাকে যাব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক কিছু করতে পারছি। আপনি চাইলে এখান থেকে আপনার স্ক্যান কন্ট্রোলও করতে পারবেন। তো স্ক্যান কন্ট্রোলে ক্লিক করবেন। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কন্ট্রোল ঠিকই করতেছি, আপনারা এখানে আইকনগুলো দেখতে পাচ্ছেন না। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফটো এখানে এমনই থাকবে আপনারটিতে। এখন আমি ভিডিও করতেছি তাই আপনাদের দেখতে পাচ্ছেন না। তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আপনার ম্যানুয়াল যে বাটনগুলো আছে তা আপনাদের টাচও করতে হবে না। একটা ভালো একটি অপশন আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং যারা স্যামসাং গ্যালাক্সি ইউজ করেন না, আপনারা অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তাদের জন্য একটি অ্যাপ্লিকেশন রয়েছে, তা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো এটা আপনারা সরাসরি ডিসক্রিপশন থেকেও প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। সেটা আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন জোন অ্যাসিস্টেড টাচ। তো এটা সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। তো এখন আমি এটাকে ওপেন করছি। আপনাদের কিভাবে সেটিং করবেন সেটা আপনাদের দেখা দিচ্ছি। তো এখন ক্লিক টু ইনেবল, এখানে ক্লিক করবেন। তারপর প্রবলেম মতন এখানে আবার দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন
অ্যাক্সিলিবিলিটি আবার এসেছে, তো এখানে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করার পর ড্রোন অ্যাসিস্টিভ টাচ এটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অন করে দিবেন। তো অন করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আইকন রয়েছে, এসে পড়েছে যে এটাকে আপনারা ঠিক একইভাবে ইউজ করবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে বেল আইকনটি চেপে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের মতো খোদা হাফেজ। আবার আসবো আমরা নতুন ভালো টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।